মাহমুদুল্লাহ রিয়াদ এবং নাহিদ রানা আমরা যেটা বলছিলাম যে এই দুজনেরই ফেরার সম্ভাবনাটা রয়েছে। এখন মুশফিককে নিয়ে অনেক কথা হচ্ছে যে মাহমুদুল্লাহ রিয়াদ ফিরলে মুশফিক যেহেতু ফর্মে নাই বা রান করতে পারছে না, তাকে কি আসলে বসানোর কোনো চিন্তাভাবনা থাকতে পারে কিনা, বাট যেহেতু সিনিয়র ক্যাম্পেইনার, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, তাকে বসানোর জন্য হয়তোবা না ভাবলেও সো টপ অর্ডার থেকে হয়তোবা সেই কোপটা পড়তে পারে তামিম, মিরাজ, শান্ত, সৌম্য লাস্ট ম্যাচে আসলে আনফর্চুনেটলি মানে সবাইকে হতাশ করেছেন, সৌম্যর ওপরই কোপটা পড়তে পারে কিনা? পড়তে পারে, অবশ্যই পড়তে পারে। আপনি যে দেখেন যে আপনি মুশফিকের কথা বলছিলেন, বাংলাদেশ যেভাবে আগের ম্যাচটা তো ব্যাটিং কলাপস করেছে, ফলে মুশফিকের মতো ক্রিকেটারকে কিন্তু বাংলাদেশ দল যে কোনোভাবেই একাদশে চাইবে। তিনি হয়তো বা শেষ 2-3টা ম্যাচ পারফর্ম করতে পারেনি, তবে এর আগে কিন্তু তার বড় ইনিংস আছে, ওয়ানডে ফরম্যাটে রেগুলারই তিনি বড় ইনিংস খেলতে পারেন। আরেকটা ব্যাপার যে ইনিংস কলাপ করলে তখন আসলে মুশফিকের মতো ক্রিকেটার আসলে খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠেন, ফলে সেটাই ইম্পর্টেন্ট। এবং রিয়াদ যদি ব্যাক করেন সেক্ষেত্রে হয়তো বা ওই যে আপনি যেটা বলছিলেন যে টপ অর্ডার কারোর ওপর কোপ পড়বে কিনা, এক্স্যাক্টলি সৌম্য এবং তানজিদের কেউ আসলে আগের ম্যাচটা খুব ভালো করতে পারেননি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ফলে সৌম্যর উপরে একটা, যেহেতু তিনি ইনজুরি থেকে ফিরেছেন আর তার ব্যাটিংটা দেখে মনে হচ্ছে তিনি আসলে ঠিক 100% দিয়ে কনফিডেন্ট না। তিনি যে আউটটা হয়েছেন একটা হাফ শট খেলতে গিয়ে, মানে তিনি আসলে কনফিউজ, তিনি শটটা খেলবেন কি খেলবেন না। ফলে রিয়াদকে বাংলাদেশ দল এই ম্যাচের একাদশে যে কোনোভাবেই চাইবে, স্পেশালি তিনি রিসেন্ট পাস্টে যেভাবে পারফর্ম করেছেন বাংলাদেশের হয়ে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি যেভাবে পারফর্ম করেছেন, আমরা যদি শেষ 5টা ম্যাচের হিসেবে একটু দেখে নেই যে একেবারে শেষ ম্যাচটাতেই 133 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি, 63 বল থেকে 84 রানের অপরাজিত ইনিংস। তার আগের ম্যাচও 62, তার আগের ম্যাচও 50 রানের একটা অপরাজিত ইনিংস ছিল, তার আগের ম্যাচে 98 রানের একটা ইনিংস ছিল আফগানিস্তানের বিপক্ষে, এবং সেটাও 100 স্ট্রাইক রেটে। ফলে বেশ ভালো স্ট্রাইক রেট নিয়ে একটা সময় কিন্তু মাঝে 2022-23 সালের দিকে খুব কথা হতো যে মাহমুদুল্লাহ রিয়াদ আসলে 6-এ ব্যাটিং করে সেই স্ট্রাইক রেটটা আসলে তিনি মেনটেন করতে পারছেন না, বা যেই ধরনের ব্যাটিং ডিমান্ড করে সেই ব্যাটিংটা তিনি করতে পারছেন না। কিন্তু তারপর তিনি দেখলাম তিনি ড্রপ হয়েছিলেন এশিয়া কাপ থেকে, এরপর তিনি আবার ফিরলেন, ফেরার পরে তিনি যেভাবে আসলে ব্যাটিংটা করছেন সেটা কিন্তু একেবারেই ওয়ানডে ফরম্যাটের সাথে মানানসই ব্যাটিং। তিনি, আপনি যদি যেই 5টা ম্যাচের কথা দেখলাম এর মধ্যে 3টা ম্যাচই তিনি 100 বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং একটা 133 স্ট্রাইক রেটেও ব্যাটিং করেছেন। ফলে সেই জায়গাটা থেকে রিয়াদের ইনক্লুশনটা বাংলাদেশ দলের জন্য খুব ইম্পর্টেন্ট হবে বলে মনে হয়। এবং লাস্ট যেই স্মৃতির কথা আমরা বারবার বলছিলাম 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠা, সেই ম্যাচটাতেও তো আসলে রিয়াদের সেঞ্চুরির একটা বড় অবদান ছিল সাকিবের সঙ্গে। সো স্বাভাবিকভাবেই সেটা হয়তো বা রিয়াদকে বুস্ট আপ করবে এবং নিউজিল্যান্ডের জন্য সেটা আসলে একটা হয়ে যেতে পারে বুমেরাং। সো আমরা আশা করি যে একাদশ যেমনই হোক এবং বাংলাদেশের কন্ডিশন মানিয়ে নিতে পারুক বাংলাদেশ, এবং সেই সাথে ভালো একটা ম্যাচ আজকে আমরা নিউজিল্যান্ডের সঙ্গে দেখতে পাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.